أتى الله بقلب سليم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم وإنما ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محبتي شكر গলার আওয়াজ ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহ সাংঘে জীবন আমার যদি তোমারি সাংঘে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। दिन की सूरज डूब रही है हम लोगों को सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমরা শুকরিয়া আদায় করছি যেমন একটি সময় আমাদেরকে কম্বল মুড়ি দিয়ে ঘুমে থাকার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার
কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা আসলে ইচ্ছে করে আসতে পারি নাই, আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন কে? সে রব্বুল আলমিনের দরবার আমরা লক্ষ্য করে শুকরিয়া সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এজন্য শুকরিয়া আদায় করে সমস্যার সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডে শায়িত, আইসিইউর ভিতরে, সিসিউর ভিতরে অসুস্থ অবস্থায় রয়েছেন। আল্লাহ তাআলা তাদের চেয়ে আমাদেরকে সুস্থ করে, সুস্থ রেখে দিনের এই মজলিসে কোরআন হাদিসের কিছু গুরুত্বপূর্ণ নসিহা শোনার জন্য এখানে নিয়ে এসেছেন। এজন্য আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, নগরপাড় এলাকাবাসীর, কবরবাসীদের স্মরণে 17তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি যিনি, একটু আগেই শুনেছিলাম যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ গত 2 দিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। দেখেন, উনার সাথে কথা বলেই কিন্তু উনাকে সভাপতি করা হয়েছে। উনি জানতেন যে আজকের এই মাহফিলে বসবেন, কথা শুনবেন ওলামায়ে কেরামের জবান থেকে, কিন্তু আল্লাহ তাআলা তার আগে উনাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে গেছেন। মানুষ আসলে কে কখন কিভাবে মারা যাবে এটা জানেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি আপনি এখানে আছি, এই বাড়িতে যাওয়ার সেই সময়টাও গ্যারান্টিটাও আমরা আমাদেরকে দিতে পারবো না। পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জ্ঞান নিজের কাছে রেখেছেন। এই 5টি জ্ঞানের খবর, ইলমের খবর পৃথিবীতে কোনো ফেরেশতা, কোনো নবী রাসূলও জানেন না। জানেন কে? আল্লাহ তাআলা জানেন। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টি খবর এটা আল্লাহর কাছে আল্লাহ নিজে রেখে দিয়েছেন। 1 নম্বর হলো কিয়ামত কবে কায়েম হবে সেটা জানেন কে? তবে আল্লাহ তাআলা এটা জানায় দিয়েছেন যে কিয়ামত হবে শুক্রবারে। কোন শুক্রবার সেটা বলছেন? হাদিসে এসেছেন যে যে কোনো জুমাবার কিয়ামত সংঘটিত হবে। গত কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল না? আপনাদের এদিকে হয় নাই? হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। যারা ফজরের নামাজটা পড়ে নাই, ওই সময় যদি কিয়ামতটা হয়ে যেত, যারা ফজরের নামাজ পড়া নাই কোন অবস্থা হতো, কোন হালাত হতো? তাহলে 1 নম্বর আমরা পেলাম। এ কথাটা বলতেছি এই জন্য যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সাহেব, উনি আজকের মাহফিলের সভাপতি। ওনার নাম দেওয়া হয়েছে, উনিও আশা করেছেন আজকের মাহফিলে থাকবেন, কিন্তু থাকতে পেরেছেন? থাকতে পারেন নাই। তাহলে উনি নিজেও জানতেন না যে মাহফিলের 2 দিন আগে উনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। আজকের মাহফিল থেকে এই অনেকগুলো যুবক ভাই এখানে বসে আছেন, অনেকগুলো মুরব্বীরা বসে আছেন, যাদের দাড়িগুলো চুলগুলো পেকে গেছে, তাদেরকে নিয়ে বলি, আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সাহেবের কবরটারে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমিন পড়েন। তাহলে 1 নম্বর হলো কিয়ামত কবে কায়েম হবে সেটা জানেন কে? আল্লাহ। 2 নম্বর হলো বৃষ্টি কখন হবে সেটা জানেন কে? আল্লাহ। যদিও আমাদের দেশের আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা বলে যে বুড়িচং বিপাড়াতে আগামীকাল বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, এভাবে বলে। এভাবে কি বলে যে আগামীকাল বুড়িচং ব্রাহ্মণপাড়াতে বৃষ্টি হবে নিশ্চিত, এভাবে বলে? এভাবে বলে না, বলে যে আগামীকাল বুড়িচং ব্রাহ্মণপাড়াতে বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে বোঝা গেল এই বৃষ্টির খবরটা জানেন কে? আল্লাহ। 3 নম্বর হলো মায়ের হেরামের ভিতরে কি এটা ছেলে না মেয়ে এটা জানেন কে? আল্লাহ। যদিও আমরা 6-7 মাস পরে আলতাসনু গাফু করে জানতে পারি যে এটা ছেলে না মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা তখন থেকে জানেন। মা বাবা অর্থাৎ স্বামী স্ত্রী যখন মিলন করে, মিলনের মাধ্যমে বাবার পৃষ্ঠদেশ থেকে যে নাপাক পাটিনা মায়ের হেরামের ভিতরে ঢোকে, তখন থেকে আল্লাহ জানেন এটা ছেলে দিবেন না মেয়ে দিবেন। তারপরে আপনি আগামীকাল কি করবেন এটা জানেন কে? যদিও আপনি এখানে বসে চিন্তা করতেছেন যে আগামীকাল ফজরের সময় উঠে নামাজ পড়ে মাঠে যাব কাজ করার জন্য, কাজটা শেষ করে দুপুরে খেয়ে অমুক জায়গায় যাব, এটা আপনার প্ল্যান, এটা আপনার চিন্তাধারা। কিন্তু দেখা গেল রাতের বেলা ঘুম থেকে ওঠার পরে শুনলেন আপনার যে কোনো একজন আত্মীয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। সব কাজ পেলে চলে যাবেন কোথায়?
ওখানে আপনার যাওয়ার কোনো কল্পনাই ছিল না, কোনো চিন্তাই ছিল না। ওখানে নিয়ে গেলেন কে? আল্লাহ। তারপরে কখন কোথায় কিভাবে মরবেন সেটা জানেন কে? এখন আমি আসলাম সেই বুড়িছং গোসাইপুর গোপীনাথপুর থেকে। এখন এখান থেকে আমি জানি আমি সুস্থ শরীরে যাব, কিন্তু যদি যাওয়ার পথে আমি মরে যাই, এটাকে আমি বলতে পারবো যে যাওয়ার পথে আমি মরে যাব? না, এটা জানেন কে? আল্লাহ। এই খবরগুলো 5টি আলেম আল্লাহর কাছে রেখেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, সকলে পড়ে আমিন। আসলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে অবহেলা করে সময় কাটানোর জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। যুবক ভাই যারা আছেন ভালো করে খেয়াল করেন। আপনি যদি মনে করেন আমি মরবো না, আমার এখনো বয়স হয় নাই, বিয়ে শাদী করি নাই, ছেলে সন্তান নাই, নাতিপুতি নাই, আমি মরবো না। আমার আপনার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, ক্যান্সার হয়ে চলে যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে। এই যে গতকাল আমার নিজের গ্রামের একটা ছেলে, বড়জোর 18 বছর বয়স হবে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এভাবে অসংখ্য অগণিত যুবক দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, বৃদ্ধা চলে যাচ্ছে, শিশু চলে যাচ্ছে, মধ্য বয়সের মানুষ চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল আমাদেরকে মরা লাগবেই। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। উদ্দেশ্য আল্লাহর এটাই। তাহলে আল্লাহ যখন মানুষ বানাচ্ছিলেন তখন ফেরেশতারা বলছিলেন, আল্লাহ এই মানুষগুলো বানাবেন না, এগুলো বানানোর তো কোনো প্রয়োজন নেই, আমরা তো আপনার ইবাদত করতেছি, আমরা আপনার গোলামি করি। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি যা বুঝি সেটা তোমরা জানো না, সেটা তোমরা বোঝোও না। আল্লাহ তাআলা এই মানুষ বানালেন, খলিফা বানালেন, প্রতিনিধি বানালেন, আমাদেরকে বানালেন, বানায় দুনিয়ায় পাঠালেন আমার গোলামি কর। তবে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন বানায়, মন চাইলে করো, না চাইলে না করতে পারো। কিন্তু আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি করলে করতে পারো, না করলে না, শেষ কিন্তু আমার কাছে ফিরে তোমাকে আসতে হবে। আমার কাছ থেকে গেছো দুনিয়াতে, দুনিয়ায় রং তামাশা করতেছো, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে, এই সব কিছু ধোঁকা। ছেলে মেয়ে, তারপরে আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, ধন সম্পদ, এগুলো সব কিছু ধোঁকা। এখন একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, এই এখন আপনি মরলেন, এই এখন মরে যাওয়ার পরে কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে সাদা কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ আপনাকে দেখার জন্য মেহমান আসবে, তাদের খানাপিনার আয়োজন করবে, করবে না বলেন? খানাপিনার আয়োজন করবে। ওইদিকে আপনি মরে মসজিদের খাটিয়ে শুয়ে আছেন, এদিকে আপনার খানা নিয়ে মানুষ হট্টগোল লাগাই দিয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর এই গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমরা কি আল্লাহর গোলামি করতেছি বলেন? আমরা কি আল্লাহর গোলামি করতেছি? আমরা আল্লাহর গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি না ভাই। আমরা দুনিয়ার এই সুখ সান্দ্রে, এই চাকচিক্যময় দুনিয়ার লোভে পড়ে আছি, চাকচিক্যময় দুনিয়ার লোভে আমরা পড়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। প্রধান অতিথি আখিরি মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা আলহাজ আব্দুল জব্বার পীর সাহেব, বুড়িচং দরবার শরীফ। প্রধান আকর্ষণ যিনাকে রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা আলমের শিল্পী, আমার সিনিয়র ভাই, খুব কাছের মানুষ, খুব একেবারে কাছের মানুষ, খুব স্নেহ করেন, মোহাব্বত করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের দীর্ঘ হায়াত কামনা করছি, সকলে বলে আমিন। তারপরে প্রধান বক্তা বিশেষ হিসেবে আমাকে রেখেছেন, বিশেষ বক্তা হিসেবে রেখেছেন মুফতি শিহাবুদ্দিন ওয়াক্কাসি, রেখেছেন কারি ইব্রাহিম কলিল, কারি কামরুল হাসান সালেহি, হাফেজ সিরাজুল ইসলাম। ওনারা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, আল্লাহ তাআলা ওনাদের কণ্ঠকে দারাজ করে দিক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে জান্নাত দেবেন কি আমাদের চেহারা দেখে? কথা বলতে হবে সবাইকে, আমাদের চেহারা দেখে? আমাদের সম্পদ দেখে না, আমাদের ক্ষমতা দেখে? কে কত ক্ষমতার মালিক, কে কত পয়সার মালিক, কে কত সুন্দর, কে কত স্মার্ট, এগুলো দেখে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। এগুলো দেখে আল্লাহ জান্নাত দেবেন না। কারণ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে চাইবেন না, কার চেহারা কত সুন্দর, কে কত ধন সম্পদের মালিক, আল্লাহ তাআলা সেটা দেখবেন না। আল্লাহ দেখাইছেন ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, এই কলবের দিকে, অন্তরের দিকে, আমলের দিকে। আমল কার ভালো, অন্তর কার পরিষ্কার, অন্তরে কার দাগ নাই, পরিষ্কারওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? জান্নাত দেবেন। কারণ আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে কলব দিয়েছেন কয়টা?
কলব দিয়েছেন কয়টা? অন্তর দিয়েছেন কয়টা? হৃদয় কয়টা দিয়েছেন? একটা দিয়েছেন। আল্লাহ তো ইচ্ছা করলে দুইটা দিতে পারতেন, যেহেতু মানুষ দুনিয়া শয়তানিও করে, তাহলে একটা দিয়ে শয়তানি করতো আর একটা দিয়ে আল্লাহর কাজ করতো। পারতেন না? আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ দিছে কয়টা? মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ তাআলা মানুষের দেহে দুইটা হৃদয় দেন নাই, দুইটা কলব দেন নাই, একটা দিয়েছেন, যাতে একটা দিয়ে আল্লাহর পথে থাকতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর প্রতি মানুষ কি করতে পারে? ঝুঁকতে পারে। কারণ আপনি যত সম্পদের মালিক হন, যত অর্থের মালিক হন, যত স্মার্ট হন না কেন, আল্লাহ তাআলা আপনার স্মার্টনেস চাবে না, সম্পদ চাইবে না, আল্লাহ চাইবে আপনার কলব পরিষ্কার আছে কিনা। কারণ আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন দুনিয়ার এই লোভ লালসার পিছনে মানুষ ছুটেছো, অর্থ সম্পদের পিছনে ছুটেছো, ব্যাংক ব্যালেন্স, তোমার অর্থের অভাব নাই, পয়সার অভাব নাই, টাকা কড়ির অভাব নাই, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আমার কিছু আসে যায় না। এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না, না আজরাইলকে ঠেকাতে পারবা, না জাহান্নামকে ঠেকাতে পারবা, না কবরকে ঠেকাতে পারবা। এই সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই সম্পদ সম্পন্ন সন্তানাদি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমরা বললাম রব্বুল আলামিন, সম্পদ যদি কোনো কাজে না আসে, সন্তানাদি যদি কোনো কাজে না আসে, তাহলে আমাদের কাজে আসবে কি? আমাদের জবাবে আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আসবে আমার কাছে সুস্থ হৃদয় নিয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সুস্থ হৃদয় দেখে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সাজানো জান্নাত তারে দান করে দেব। একটা জান্নাত আল্লাহ দেবে না যদি অন্তরের ভিতরে, কলবের ভিতরে আমার আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, আগুনের ভয় থাকে। কারণ আমি মরতে হবে, দিন যত যায় হায়াত তত শেষ হয়ে যাচ্ছে, কবরের প্রতি আমি অগ্রসর হচ্ছে। একটি সময় আমার দাড়ি ছিল কুচকুচে কালো, আর এখন সাদা হয়ে গেছে। মাথার চুলগুলো একটি সময় কুচকুচে কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আমার শরীরের চামড়া কত টান টান ছিল, এখন কুচকে গেছে, বটে গেছে, বটে গেছে। আমার এই চামড়া সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল। সময় আসে না, সময় চলে যাচ্ছে, হায়াত থেকে সময় মাইনাস হয়ে যাচ্ছে। এক সেকেন্ড যাচ্ছে, এক মিনিট যাচ্ছে, এক ঘন্টা যাচ্ছে, একদিন যাচ্ছে, এক সপ্তাহ যাচ্ছে, এক মাস চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সময় কাহার জন্য অপেক্ষা করে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে, অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় যদি থাকে, কবরের ভয় যদি থাকে, হাসর মিজানের ভয় যদি থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, শুনে নে আমি আল্লাহ তোরে একটা জান্নাত দেব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন একটা জান্নাত নয়, একটা জান্নাত নয়। আল্লাহর ভয় যদি কলবের ভিতরে থাকে, কলিজার ভিতরে থাকে, কবরের ভয় যদি থাকে যে আমি একদিন মরে যাব, দুনিয়ার সব মানুষ দুনিয়ার মধ্যে মত্ত থাকবে, আমি চলে যাব কবরে। কবরের প্রথম রাত কিভাবে কাটাবেন? কিভাবে কাটাবেন কবরের প্রথম রাত? ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, বাবা নাই, সন্তানাদি কেউ নাই, প্রতিবেশী কেউ নাই। যেই বন্ধু ছাড়া আজকে দুনিয়ায় চলতে পারেন না, সেই বন্ধুরাও আপনার কবরে যাবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, দুনিয়ায় আপনাকে ভূমিষ্ঠ করেছেন, মাও যাবে না? যাবে? যাবে বলেন? মাও যাবে না, আপনার বাবাও যাবে না, কেউ যাবে না, আপনি একা একা। দুনিয়ার মানুষ কবর দিয়ে পাড়ায় পাড়ায় মাটি দিয়ে সবাই চলে আসবে। অন্ধকার কবর, কেউ নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই। ওই অন্ধকার কবর, কেউ নাই, কেউ নাই। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। আমি যদি এই 3টি প্রশ্ন এখন আপনাদেরকে করি, অনেকেই বলে দিতে পারবেন মার রব্বুকা রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম ওয়া মান হাযার রাজুল হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করলে এখন বলে দিতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে কবরের মধ্যে যদি অন্তরের ভিতরে দুনিয়ায় আল্লাহর ভয় থাকে,
কবরের ভয় থাকে, হাসর মিজান পুলসিরাতের ভয় থাকে, তখন তো এগুলো বলতে পারবে না। আর যদি এগুলোর ভয় না থাকে, আল্লাহ তো পাঠাইছেন ইবাদতের জন্য, ইবাদত থেকে যদি মাহরুম হয়ে থাকেন, যখন বলবে মার রব্বুকা লা আদরি ওয়া মা দীনুকা লা আদরি ওয়া মান হাযার রাজুলু লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলছে অন্তরের ভিতরে যদি ভয় থাকে, একটা নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এরে বান্দা ভয় যদি থাকে একটা নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাত তোমারে দান করব। জিন্দেগি কোন হারাতে চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এই সময় আর ফিরে আসবে না। যৌবন যারা হারাইছো, এখন আর যৌবনটা ফিরে আসবে না। এই যে বৃদ্ধাগুলো চেয়ারের মধ্যে বসে আছেন, একটা সময় তারা অনেকক্ষণ নিচে বসতে পারতো, এখন বসতে পারে না। হাঁটুতে ধরা, মাজায় ধরা, কোমরে ধরা, ধরার কারণে বসতে পারে না। সময় অতিবাহিত হয়ে গেছে, জিন্দেগির অনেকটা সময় তাদের চলে গেছে, ঠিক কিনা বলেন? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে ফাঁকি দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমনজারি গিয়াছে করিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি ঘুমাইলি তুই, ঘুমায়া ঘুমায়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এই জিন্দেগিটা ফাঁকি দিয়া চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, একদিন যাচ্ছে, একদিন কবরের পথে আমরা অগ্রসর হচ্ছি। এই জন্য আল্লাহ বলেন অন্তরের ভিতর আল্লাহর ভয় ঢুকো, কলবটা পরিষ্কার রাখো। এই কলবে যেন কোনো দাগ না থাকে, এই কলবে যেন কোনো গুনাহ না থাকে, কারণ অন্তরে যা কিছু লুকায়িত আছে সব কিছু আমার আল্লাহ জানে কি জানে না? বলেন জানে কি জানে না? আল্লাহ বলেন ওয়া হুসিনা মা ফিস সুদূর, বান্দারে তোর অন্তরের ভিতরে যা আছে হাসরের ময়দানে আমি সব প্রকাশ করে দিব। এই অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রতি মহব্বত আছে, না মা বাবার প্রতি মহব্বত, না দুনিয়ার প্রতি মহব্বত, না অর্থ সম্পদের প্রতি মহব্বত, না দুনিয়ার বন্ধু বান্ধবের প্রতি মহব্বত রয়েছে। আমি আল্লাহ সেদিন দেখব এই অন্তরের ভিতরে, কলবের ভিতরে আমার মহব্বত আছে কিনা। আজকে মানুষের অন্তর এত শক্ত হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, সন্তানের কলবের ভিতরে এখন মা বাবার প্রতিও মহব্বত নাই। যদি মা বাবার প্রতি মহব্বত থাকতো, ওরে কুলাঙ্গার সন্তান কেমনে পারতি নবীর রওজার পাশে নিজের বাবাকে গলা চেপে ধরতি, ঠিক কিনা বলেন? বিশ্বাস করবেন যে নিজের বাবাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গলা চেপে ধরেছে। কেমন পাষাণ হয়ে যাচ্ছে আজকে দিন দিন মানুষগুলো, অন্তর কলব এগুলো শক্ত হয়ে যাচ্ছে মানুষ। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, এমনি একটা উদাহরণ যদি আমি দেই, এইভাবেই দিতে পারি, একটা জমির মধ্যে যদি আপনি চাষাবাদ না করেন, দীর্ঘদিন যদি জমিটা খালি রাখেন, উর্বর একটা জমি দীর্ঘদিন চাষাবাদ না করার পরে এই জায়গাটা শক্ত হয়ে যাবে, সেখানে আর ভালো ফসলের আশা করতে পারবেন না। তদ্রূপভাবে অন্তর দিয়া কলব দিয়া যদি মেহনত না করেন, আল্লাহর গোলামি না করেন, জিকির আজকার জারি না রাখেন, আপনার এই অন্তর একদিন না একদিন শক্ত হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি
أو أشد قسوة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, পাথরের চেয়ে শক্ত, অথবা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। কারণ পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, আবার এই পাথরের ভিতর থেকে পানি আসে, আবার এই পাথরগুলো মাঝে মধ্যে আল্লাহর ভয়ে থর থর করে কাঁপে। এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কম্পন দেয়, ভূমিকম্প দেয়, দুনিয়া লাড়া দেয়, তারপরও মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আছে? কথা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই 2025 সালে 18 বার ভূমিকম্প শুধু বাংলাদেশের মধ্যে হয়েছে। কয়বার? 18 বার আল্লাহ সিগন্যাল দিচ্ছে, দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যা, সতর্ক হয়ে যা। কারণ আমি আল্লাহ সিগন্যাল দিয়ে দিচ্ছি, দুনিয়া থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে। এই বাড়ি গাড়ি ধন দৌলত অর্থ সম্পদ সব কিছু আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দেবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ কম্পন দিয়া দুনিয়া ধ্বংস করবেন, এটা দুনিয়ার কোনো সাধারণ কম্পন নয়। দুনিয়াতে যখন ভূমিকম্প হয়, দুনিয়ার এই বিজ্ঞানীরা, আবহাওয়াবিদ যারা আছে, তাদের কাছে ভূমিকম্পের একটা মিশিং রয়েছে, যেটাকে রিখটার স্কেল বলা হয়। ভূমিকম্প হওয়া মাত্র তারা মাপে কত মাত্রায় ভূমিকম্প হয়েছে। গত কয়েকদিন জুমার দিন আগে যখন ভূমিকম্প হয়েছে, তারা বলেছেন 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। আল্লাহ বলেন, আমি যখন দুনিয়ায় ভূমিকম্প দেই, তোমরা ধরো এটা কত মাত্রায় হয়েছে। কিন্তু কিয়ামত যখন হবে, ও ভাই শুনেন, কিয়ামত যখন হবে, আমি আল্লাহ এমন ভূমিকম্প দেব, এমন ভাবে পৃথিবীটা লাড়া দেব, কোন বিজ্ঞান, কোন রাষ্ট্রবিজ্ঞান, কোন চিকিৎসা বিজ্ঞান কেউ ধরে রাখতে পারবে না। এমন লাড়া দেব, আল্লাহ বলেন একেবারে দুনিয়াটা ধ্বংস করে দেব। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে ধ্বংস করব। আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছেন, ভয় করো, ভয় করো। আর আমরা আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই, অন্তরটা শক্ত হয়ে গেছে। হৃদয় এখন আল্লাহর ভয়ে আর কাঁদে না। কাঁদে? অন্তর আল্লাহর ভয়ে কাঁদে? অন্তর আল্লাহর ভয়ে আর কাঁদে না। আপনারা হয়তো কান সুখ করছেন, মজা নিচ্ছেন, যে হুজুর এসেছে সুন্দর আলোচনা করতে, কত সুন্দর কণ্ঠ দিয়ে আলোচনা করতেছে, ভালোই লাগে, মজাই লাগে, শুনলাম। কিন্তু কথাগুলো আমি কোরআন থেকে বলছি, কথাগুলা কার? কথাগুলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোরআন কোনো মিথ্যা না। কোরআন মিথ্যা? কোরআন কোনো মিথ্যা না। আজ 1000 বছর হয়ে গেল, পৃথিবীতে কোনো একটা মানুষ আমার কোরআনের কোনো ভুল ধরতে পারে নাই। যারা ভুল ধরতে এসেছে, বরং মাথা নত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? এই কোরআনে কোনো ভুল নাই। পৃথিবীতে হাজার হাজার বই হয়েছে, কেউ ইতিহাস নিয়ে লিখেছেন, কেউ বিজ্ঞান নিয়ে লিখেছেন, কেউ বায়োলজি নিয়ে লিখেছেন, এক একটা ইতিহাসের উপর এক একজন বই লিখেছেন। সবাই বলেছেন, আমি যে বইটা লিখেছি এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ যে কোরআন দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ বলেন আমি যেই বই লিখলাম এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন একটা কিতাব আমি দুনিয়ার মানুষ তোমাদেরকে দিয়েছি, এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও। 1000 বছর হয়ে গেল, পৃথিবীতে কোনো একটা মানুষ আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারে নাই। যারা কোরআনের কাছে এসেছে, বরং মাথা নত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, অন্তরটাকে শক্ত করো না, অন্তরটাকে নরম করো, অন্তরটারে পরিষ্কার করো। পরিষ্কার অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জান্নাত দেব। সুবহানাল্লাহ। পরিষ্কার অন্তর লাগবে। কি অন্তর লাগবে? পরিষ্কার অন্তর লাগবে। পরিষ্কার অন্তর ছাড়া আল্লাহ তাআলা কি দেবে না? জান্নাত দেবে না। মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের অন্তরটাকে ক্রয় করে নিয়েছে। কারণ আল্লাহ বারবার আমাদের থেকে পরিষ্কার অন্তর চাচ্ছেন। কি অন্তর চাচ্ছেন? পরিষ্কার অন্তর চাচ্ছেন। তাহলে পরিষ্কার অন্তর চাচ্ছেন, আল্লাহ আমাদের থেকে অন্তর ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, আপনি যখন দোকানে যাবেন আপেল কেনার জন্য, 1 কেজি আপেল কিনতেছেন, এখন যিনি বিক্রি করেন উনি যদি আপনাকে একটা পচা আপেল দিয়ে নেবেন, একটা দাগ পরা আপেল দিলে নেবেন? আপনি কি বলবেন? ভাই ফ্রেশ দেখে, ভালো ভালো দেখে আমাকে কি দাও, আপেল দাও, পচা দিও না, তারপরে কাটা দিও না, নষ্ট হয়ে গেছে এটা দিও না। আপনি 1 কেজি আপেল নেবেন, একবারে বেছে বেছে নেবেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন?
আপনার কলবটা পরিষ্কার হওয়া লাগবে না? অবশ্যই। কলবটা পরিষ্কার হওয়া লাগবে না? দাগওয়ালা কলব, গুনাহওয়ালা কলব, এমন এই সমস্ত কলবের মানুষগুলোকে আল্লাহ কি জান্নাত দেবেন না? এই সমস্ত কলবওয়ালাদেরকে আল্লাহ তাআলা কখনো জান্নাত। আমাদের এই কলবের মধ্যে একটা চোখ রয়েছে যেটাকে আমরা অন্তর চক্ষু বলি। অনেক সময় বলি যে আমার সামনের উপরের চোখ বন্ধ থাকলে কি হয়েছে, আমাদের কলবের ভিতরে একটা চোখ আছে, এই চোখটা খোলা থাকে, বলি না? তো তুই যদি দেখস আমার উপরের চোখ বন্ধ আছে, তো বন্ধ না দেখলে আমার ভিতরে একটা চোখ আছে, এটা কিন্তু খোলা রয়েছে। আজ আমরা উপরের চোখ বন্ধ করলেও কি হলো, অন্তরের চোখ বন্ধ করে রাখি। আল্লাহ বলেন যারা অন্তরের চোখ বন্ধ করে রাখবা, কোরআনের আয়াত মানবা না, কোরআনের আইন মানবা না, কোরআনের শাসন মানবা না, ইমানদারদের উপর ইমানদারদেরকে মহব্বত করবা না, নবী রাসূলদের উপর ঈমান আনবা না, অন্তর চক্ষু বন্ধ করে রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে উঠায় দেব। কি করে? অন্ধ করে উঠাবো। কারণ তোমাদের আগে একটা জাতি অতিবাহিত হয়ে গেছে যাদের ব্যাপার আল্লাহ বলেন ইন্নাহুম কানু কওমান আমিন। তোমাদের আগে একটা জাতি অতিবাহিত হয়ে গেছে যে জাতিগুলো পুরো অন্ধ ছিল। তার মানে এই নয় যে পুরো জাতি অন্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বুঝাচ্ছেন পুরো জাতি অন্ধ ছিল না, তাদের চর্মচোখ ছিল, যেই চোখ আমি আল্লাহ দিয়েছি এই চোখগুলো খোলা ছিল, কিন্তু অন্তর্চক্ষু এটা সবসময় তারা বন্ধ করে রাখতেন। আল্লাহ তাআলা বলেন অন্তর্চক্ষু বন্ধ করে রাখতেন। যারা এই অন্তর্চক্ষু দিলের চক্ষু বন্ধ করে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবেন। এবার যখন কিয়ামতের ময়দানে অন্ধ করে তাদেরকে উঠাবেন, তারা যখন দেখবে কিয়ামতের ময়দানে অন্ধ চোখ নাই, তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, দুনিয়ায় তো আমার চোখ ছিল, এই চোখ দিয়া দুনিয়ার সৌন্দর্য দেখেছি, আজকে কিয়ামতের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন কেন অন্ধ করে উঠালাম? তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার বাণী এসেছিল, আমার ইসলাম এসেছিল, আমার দ্বীন এসেছিল, সেদিন তুমি অস্বীকার করেছো। চোখ থাকার পর অন্ধ ছিলা, কান থাকার পরও বধির ছিলা, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে আখিরাতের ময়দানে তোমার অন্ধ করে উঠালাম, এই জন্য অন্ধ করে উঠালাম। আজকে যারা শুনেও না শোনার বান করে, আমরা সবাই জানি যে নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। এটা সবাই জানি না? নামাজ পড়া লাগবে, এটা সবাই জানি না? কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব আল্লাহ তাআলা কিসের নেবেন? নামাজের। কিসের নেবেন? নামাজের হিসাব নেবেন। এখন এটা আমরা সবাই জানি, কিন্তু নামাজ পড়ি কয়জনে? নামাজ পড়ি কয়জনে? সবাই জানি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাবটা নেবেন। প্রথমে আল্লাহ তাআলা হিসাব টান দেবেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যখন নামাজের হিসাব ঠিক থাকবে যে না, বান্দা যতই ব্যস্ততা থাকুক, দুনিয়ার মধ্যে যতই ঝামেলার মধ্যে থাকুক, বান্দা কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। যখন দেখবে 5 ওয়াক্ত নামাজ বান্দার ঠিক আছে, তখন জান্নাতে যাওয়ার সবগুলো পথ আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যখন দেখবে না, বান্দা একদিন পড়েছে, 3 দিন পড়ে নাই, শুধু জুমার দিন জুমার সালাত পড়েছে, আর সপ্তাহ নামাজের সঙ্গে কোনো দেখা নেই, তার জন্য কি জান্নাত? তার জন্য কি জান্নাত? আল্লাহ কি শুধু জুমার নামাজ পড়ার জন্য বলেছেন? বলেন, আল্লাহ কি শুধু জুমার নামাজ পড়ার জন্য বলেছেন? না। ওই সমস্ত লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন যারা আল্লাহর উপর বিশ্বাস করে নাই, আখিরাতের প্রতি বিশ্বাস করে নাই, নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবীদের মধ্যে সবচাইতে হায়াতপ্রাপ্ত নবী হচ্ছেন নবী নূহ আলাইহিস সালাম। কে? নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন। 950 বছর হায়াতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কাজ করেছেন, রাত ভর দিনের দাওয়াত দিয়েছেন, রাতে দিয়েছেন, দিনেও দিয়েছেন, মানুষের কাছে পৌঁছে আল্লাহর বাণীগুলো পৌঁছায় দিয়েছেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا।
আল্লাহ যখন নহরে জিজ্ঞাসা করেছেন, নহরে আমি তো তোমার দুনিয়ায় পাঠাইছি আমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তুমি আমার দাওয়াত পৌঁছে দিয়েছিলে কিনা? নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পৌঁছাই নাই, শুধু দিনে পৌঁছাই নাই, শুধু রাত্র পৌঁছাই নাই। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনও আমি মানুষদেরকে দাওয়াত দিয়েছি, রাতের বেলাও মানুষের ধারে ধারে গিয়ে তোমার কথা বলে এসেছি, কিন্তু এই জাতি আমার কথা শুনে না, তোমার প্রতি মানে না, আমাকে বিশ্বাস করে না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ মানুষগুলোকে যখন আমি দিনের দাওয়াত দিতে যাই, তারা আমাকে আঘাত করে, তারা আমারে মেরে রক্তাক্ত করে ফেলে। আল্লাহ আমি আর পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, তুমি আযাব দিয়া এই জাতিকে মাটির সাথে মিশায়া দাও, আযাব দিয়া মাটির সাথে মিশায়া দাও। নবীদেরকে আল্লাহ তাআলা কি দুনিয়াতে পাঠাইছেন উম্মতদেরকে বদদুয়া দেওয়ার জন্য? বলেন, উম্মতদেরকে বদদুয়া দেওয়ার জন্য? তাহলে কত কষ্টের পরে এই জাতির জন্য উনি বদদুয়া দিয়েছেন, এই জাতির জন্য কত বদদুয়া দিয়েছেন। আর তো আমার রসুলকে মুক্কার কাফেররা আমার নবীকে পাগল বলেছে, মজনুন বলেছে, কবি বলেছে, গায়ের মধ্যে পাথর মেলেছে, রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য আল্লাহর নবী মায়ের খেয়েছেন, শরীরের রক্ত জড়াইছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত জড়াইছেন আল্লাহর নবী দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কত মার খেয়েছেন। তারপর আল্লাহর নবী বদদুয়া দেন নাই। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার বলেন, উহুদের এই বড় বড় পাহাড়গুলো তাদের উপরে চাপায়া দেয়। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল আমি যদি বদদুয়া দেই আর যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও, কাদের কাছে আমি দাওয়াত পৌঁছাবো, কাদেরকে আমি দিনের দাওয়াত দেব? সুতরাং আমি বদদুয়া দেব না, আমি তাদের জন্য দোয়া করি। আজকে বোঝে নাই, আরেকদিন তারা দিন সম্পর্কে বুঝবে। আজকে বোঝে নাই, আবার বুঝবে, আরেকদিন বুঝবে, কোনো না কোনো সময় বুঝবে। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন শুধু দিনে দাওয়াত দেই নাই, শুধু আবার রাতেও দেই নাই। ক্বালা রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল, ক্বালা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন শুধু দিনে নয় রাতও দিয়েছে, দিনেও তাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ তারা আমার কথা শুনে না, তারা আমার দাওয়াত নেই না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই কাফিরদেরকে আপনি ধ্বংস করে মাটির সাথে মিশায়া দেন। কবুল হয়ে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ রে আমি আযাব দিব, গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দেব, যারা আমার প্রতি ঈমান আনে নাই, যারা তোমাকে বিশ্বাস করে না, তোমার ধর্মকে বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করে না, আমার প্রতি ঈমান আনে নাই। তুমি একটা নৌকা নির্মাণ করো, একটা কিস্তি বানাও, এই কিস্তির মধ্যে ঈমানওয়ালা আল্লাহওয়ালাদেরকে উঠায় নিবা, বাকি যারা ঈমান আনে নাই, আমার প্রতি বিশ্বাস স্থাপন করে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়া ধ্বংস করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। নূহ আলাইহিস সালাম মরুভূমির প্রান্তরে বিশাল বড় নৌকা নির্মাণ করতেছেন, বিশাল বড় সাফিনা বানাচ্ছেন। আর কাফেররা দেখে এই মরুভূমির মধ্যে বিশাল বড় নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাচ্ছে। কাফেররা বলেন, নূহ রে এই বিশাল নৌকা তুমি মরুভূমির মধ্যে বানাচ্ছ, এখানে কোনো পানি নাই, পানির লেয়ার অনেক গভীরে, অনেক নিচে, পানি আসার কোনো সম্ভাবনাও নাই। এই মরুভূমির মধ্যে তুমি নৌকা বানাও, তুমি সাফিনা বানাও, তোমার এই নৌকায় সাফিনা কোনো গাদায় টানবে না, কোনো ছাগলে টানবে না, কোনো উটে টানবে। নবীর সাথে তিরস্কৃত করে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূহরে জানায় দিলেন, নবী তুমি টেনশন করার কোনো দরকার নাই, তুমি জাহাজ বানাতে থাকো, সাফিনা বানাও, নৌকা বানাও। আর কাফের লিডাররা পাশ দিয়ে হেঁটে যায় আর নবীকে নিয়ে তিরস্কৃত করে। আল্লাহ নবী নূহ তিনি তো নবী, তিনি কাউকে গালি দিতে পারেন না, তিনি রাগান্বিত হতে পারেন না, তিনি সবরের সাথে বলে দিলেন, ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আমি আল্লাহর হুকুমেই নৌকা বানাচ্ছি, সাফিনা বানাচ্ছি, তোমরা আমাকে নিয়ে উপহাস করো, আমাকে নিয়ে ব্যঙ্গ করে। এই নৌকা কোনো গাদায় টানবে না, উঠে টানবে। এই নৌকার প্রয়োজন আছে না নাই, কিছুদিনের মধ্যেই তোমরা টের পেয়ে যাবা। কত সুন্দর কথা, আজকে আমি নৌকা বানাচ্ছি,
তুমি আমারে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করো, বিদ্রোহ করো, আমার এই নৌকা গাদায় টানবে না ছাগলে টানে না উঁটে টানে, এটা কিছুদিনের মধ্যে তোমরা কি পাইবা? টের পেয়ে যাবা। এই নৌকা কিসে টানে এটা তোমরা টের পাবা। নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন কেনান। কি নাম? কেনান। কাফেরদের দলের মধ্যে শামিল হয়ে গেল। বাবা সন্তানকে ডাকে, সন্তান কাফেরদের সঙ্গে মিশে যেও না, কারণ যে গজব আল্লাহর পক্ষ থেকে এসেছে এই গজব থেকে কেউ বাঁচতে পারবে? এই গজব থেকে কেউ বাঁচবে না। সন্তান যত খারাপ হোক, পিতামাতার দিলের মধ্যে সন্তানের জন্য মায়া আছে না নাই? বলেন, আপনার সন্তানটা আমাদের কাছে চোর হতে পারে, ডাকাত হতে পারে, কিন্তু আপনার সন্তানটা আপনার কাছে একটা কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানটা আপনাদের কাছে যত খারাপই হোক না কেন, কিন্তু আমার সন্তানের প্রতি আমার দিলে মায়া আছে না নাই? মায়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন বাস্তবায়ন হয়ে গেল, গজব যখন শুরু হয়ে গেল, আযাব যখন শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে পানি আসা শুরু হয়ে গেল। ওয়াফারাত তান্নুর, তান্নুর মানে চুলা, যেই চুলা থেকে আগুন বাহির হওয়ার কথা, এই চুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বাহির করে দিলেন। চতুর্দিক থেকে পানি আসা শুরু হয়ে গেল। নূহ নবীর প্রতি আল্লাহর অর্ডার হলো, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, তোমার এই নৌকার মধ্যে, সাফিনার মধ্যে ঈমানওয়ালা আল্লাহওয়ালাদেরকেও তুলে নিবা, যারা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার প্রতি ঈমান এনেছে, তাকদীরের ভালো মন্দর উপর, আখিরাতের প্রতি, মিজান পুলসিরাতের প্রতি, কিয়ামতের প্রতি যারা ঈমান এনেছে, তাদেরকে নৌকায় উঠায় নিবা। আর বাকিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচে চুবায় মারবো, পানিদেরকে জোড়ায় জোড়ায় উঠায় নিবা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সব কিছু আল্লাহ জানায় দিয়েছেন, কিন্তু সন্তানের জন্য পেরেশানে পড়ে গেলেন। বাবার সন্তান তো কথা শুনে না। আরেকজন বুড়ি মায়ে ফাঁকে এসে বলে, নবী নূহ রে, শুনেছি আল্লাহর গজব নাকি নাজিল হবে, মানুষ আল্লাহর কথা শুনে না, আদেশ নিষেধ মানে না, হুকুম আহকামগুলো মানে না, এই জন্য শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাকি গজব দেবে। বলে, আপনি ভালোই শুনেছেন। বলে, যেহেতু শুনেই ফেলেছি, আর সাফিনার মধ্যে, নৌকার মধ্যে ঈমানওয়ালাদেরকে উঠায় নিবা। ও নবী নূহ, তুমি আমি বুড়া মাকে নৌকায় উঠায় নিতে তুমি ভুলে যাও না। সুবহানাল্লাহ বলে, আমাকে নৌকায় উঠায় নিতে তুমি ভুলে যাও না। বুড়িমা বলে গেলেন। আর আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকায় উঠায় নিলেন, সবাইকে নৌকায় উঠায় নিলেন। পেরেশানের মধ্যে পড়ে গেলেন সন্তানের জন্য। নিজের ঔরসজাত সন্তান নিজের সামনে চুপটি খায়া পানির নিচে পড়বে, পানির নিচে মরবে, এটা কোনো পিতামাতা সহ্য করে নিতে পারবে? আপনার বাচ্চারা যদি আপনার বাড়ির পাশে পুকুরের মধ্যে পড়ে চুপড়ি খেয়ে মরে, এটা আপনি সহ্য করে নিতে পারবেন? বলেন না, এটা আপনি সহ্য করে নিতে পারবেন? আপনি হাউ মাউ করে আপনি লাফায় পড়ে যাবেন সন্তানটাকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? সন্তানটাকে বাঁচানোর জন্য। নবী নূহ আলাইহিস সালাম বলেন, আমার চোখের সামনে আমার সন্তানটা চুপড়ি খেয়ে মরবে, এটা আমার সহ্য হচ্ছে না, এটা আমার সহ্য হয় না। পিতামাতার দিলের মধ্যে সন্তানের জন্য কেমন মায়া দেখেন। আর আজকে পৃথিবীর মধ্যে বর্তমান সন্তানের দিলের মধ্যে পিতামাতার জন্য কোনো মায়া নেই। কত সন্তান মা বাবাকে ঘর থেকে বাহির করে দেয়, কত সন্তান মা বাবাকে খাবারও দেয় না, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল বলেন, যে মা বাপ যে সন্তানের উপর খুশি, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি। মা বাপ যে সন্তানের উপর বেজার, ওই সন্তানের উপর আমার আল্লাহ বেজার, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করবি জান্নাতে চলে যাবি, মা বাবার খেদমত করবি না জান্নাতেও যেতে পারবি না। এই যে ডিবিসি নিউজ গতকাল দেখেছি, এক সন্তান তার মায়ের খেদমত করেছে, মায়ের খেদমত করার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, সন্তানগুলোও চলে গেছে। 3 ভাই, 2 ভাই আলাদা হয়ে গেছে, মাকে দেখাশোনা করে না।
আর ছোট ছেলে মায়ের খেদমত করে করার কারণে অফিসের চাকরিটাও চলে গেছে, নিজের স্ত্রী সন্তানও চলে গেছে। দেখলাম বেচারা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমার মা গেছে, বউ গেছে তো কি হয়েছে, সন্তানরা চলে গেছে তো কি হয়েছে, আমার মা তো দুনিয়ায় আমার জন্য বেঁচে আছে। এটা গতকালের ডিবিসির নিউজ। আর আমরা সুন্দর বউ পায়া মায়ের খাবার দেই না, বাবারেও খাবার দেই না, পারি না, মা বাবাকে বাড়ি থেকে বাহির করে দেই। যত যায় ঝামেলা মা বাবাকে আড়াল করে দিতে পারলে আমি আমার সন্তান স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারি। দুনিয়ার মানুষ এমন মনে করে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আজ তোমার বাবা বৃদ্ধ হওয়ার কারণে তুমি তোমার বাবাকে অবহেলা করেছো, মাকে অবহেলা করেছো। ও ভাই, ভালো করে শুনেন, এ পর্যায়ে আমিও আশা লাগবে, আপনিও আশা লাগবে, লাগবে কি লাগবে না? আজকে যারা যুবক আছেন এখানে, আজকে যারা যুবক আছেন, আগামীকাল আপনিও বৃদ্ধ হবেন, আগামীকাল আপনিও নাতি নাতুরের নানা হবেন, দাদা হবেন, আপনিও ছেলের বাবা হবেন। সুতরাং আজকে আপনি যেমন আচরণ করবেন, ভবিষ্যতে আপনি তেমনই আচরণ পাবেন। এই জন্য কোনো বাবা চায় না নিজের সন্তানরা নিজের চোখের সামনে চোখ দেখায় মরুক, কোনো বাবা চায় না, কোনো মা চায় না। আল্লাহর নবীর এই বাচ্চাগুলো এখন সরান, এগুলো ডিস্টার্ব করতেছে এগুলো। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা যাও আলকামাকে একটু কালিমার তালকিন দিয়ে আসো। সাহাবীরা চলে গেলেন আলকামাকে কালিমার তালকিন দিতে। ও আলকামা, পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে পবিত্র কালিমা আসে না। বহুবার চেষ্টা করেছেন, অনেক কষ্ট করার পরও তার জবান দিয়া কালিমা আসে না। সাহাবীরা চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ও নবী, আপনার সাহাবী আলকামা কালিমা তো পড়তে পারে না, জবান দিয়া কালিমা আসে না। আল্লাহর নবী বুঝতে আর বাকি রইল না, বলে আলকামার মার খবর দিয়ে আমার কাছে নিয়ে আস। মাকে নিয়ে আসা হলো। আর আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, জানতে চায় আপনার সন্তান আপনার সাথে কোনো অপরাধ করেছে কিনা, কোনো বেয়াদবি করেছে কিনা। কারণ আলকামা আজকে মৃত্যু শয্যায়, তার জবান দেয়া কালিমা আসছে না, কালিমা বাইর হয় না। আপনার সঙ্গে আপনার সন্তান কোনো বেয়াদবি করছে কিনা জানতে চাই। মা বলে, ও নবী, ও আল্লাহর নবী, ভালো করে শুনেন, এই সন্তানটাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। ছোটবেলায় তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় গেছে। আমি মা মানুষের বাড়ি গিয়ে 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 কাজ করে 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 আনি, তাকে লালন পালন করে বড় করেছি। এই সন্তান বিবাহ করার পরে বউয়ের কথায় আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। শুধু বাইর করে নাই, আমি মায়ের গায়ে আঘাত করতে এই সন্তান ভুলে না। আমি মায়ের গায়ে আঘাত করতেও এই সন্তানটা ভুলে নাই। বলে, আপনি মাফ করে দেন আপনার সন্তানটাকেই, কারণ সে তো কালিমা পড়তে পারতেছে না। নচেত আমরা যদি তাকে জানাজা দেয়া দাফন করে দেয়, এখনই তো আল্লাহ তাআলা তার কবর আযাব শুরু করে দেবেন। আপনি মাফ করে দেন। মা বলল, নবী না, আমি মাফ করব না, কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি কখনো মাফ করব না। আল্লাহর নবী দেখলেন আলকামার মা আলকামাকে মাফ করবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যাও বাজার থেকে লার্কি নিয়ে আসো, কাঠ নিয়ে আস। আলকামার মা যেহেতু আলকামাকে দুনিয়ায় মাফ করবে না, জাহান্নামের আগুনে পড়ার আগে আলকামাকে আমি দুনিয়ার আগুনে জ্বালায় দেই, দুনিয়ার আগুনে জ্বালায় দেই। সাহাবীদেরকে পাঠালেন, বাজার থেকে কাঠ আনা হলো, লাকড়ি আনা হলো, বিশাল লাকড়ির থোপ। মায়ের চোখের সামনে লাকড়ির মধ্যে আগুন ধরায় দিলেন। এখন মা দেখতেছেন চোখের সামনে আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এখন আলকামাকে আগুনের মধ্যে ফেলবেন, কোনো মা সহ্য করতে পারবে না চোখের সামনে সন্তানটা আগুনে পুড়ে মরে যাক। সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে? ওরে মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাস বোনের কান্দনে রে, ঘরের পরি বাইরের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কারণ সন্তানটা গর্ভে নিয়েছেন মা,
এই ব্যথাটা পেয়েছেন মা, বাবা তো আর সেই ব্যথা পায় না, পেয়েছে? এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মা শহীদি কারবালার মতো রক্তাক্ত হয়ে গেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদি পুরুষরা গর্ভধারণ করতো তাহলে এই ব্যথাটা অনুভব করতে পারতো, টের পাইতো। পুরুষরা তো আর গর্ভে ধারণ করে না, এই জন্য টের পায় না। মা টের পায় যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, রুহটা মনে হয় যেন তাদের বাহির হয়ে যাবে, রুহটা মনে হয় যেন তাদের বাহির হয়ে যাবে। চোখের সামনে আল্লাহর নবী বিশাল আগুনের কুণ্ডলী বানালেন, আরে আগুন ধরায় দিলেন, দাউ দাউ করে মায়ের সামনে আগুন জ্বলে। আলকামার বাবা বলে, নবী আমি 10 মাস 10 দিন আমার সন্তানটারে গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করে আমার সন্তানটারে দুনিয়ায় ভূমিষ্ঠ করে নিয়ে আসলাম, আর আপনি আমার চোখের সামনে আমার সন্তানটারে আগুনে জ্বালায় দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। বরঞ্চ আপনি সাক্ষী থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে জানা দেয় আমি আমার সন্তানটারে এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, রাখা কইন আর ভাষা। আমার চোখের সামনে আমার সন্তানটারে আপনি জ্বালায় দিবেন, আমার চোখের সামনে আমার সন্তানটারে পুড়ায় ফেলবেন, এটা আমি মা সহ্য করে নেব? এটা কখনোই সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আল্লাহকে হাজির নাজির করে আমি বলি আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন না? আহারে মা, আরো তো সেই সন্তান মাকে আলাদা করে দেয়, বাবাকে আলাদা করে দেয়। তোমার কামাই যত কম থাকুক, তুমি তোমার মা বাবারে খাওয়াও, সম্পদ বাড়ায় দিবেন কে? বরকত দিবেন কে? তুমি টেরও পাবা না, তুমি টেরও পাবা না। মা বাবার পিছনে 5 টাকা ব্যয় করবা, 5 টাকা অন্য দিক দিয়ে তোমাকে 500 টাকা ইনকাম করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ মায়ের দোয়া লওয়ার এখনই সময়, মায়ের দোয়া লওয়ার এখনই সময়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আসেনিও? মায়ের দোয়ার দরকার আসেনি? মারে কষ্ট দিয়া, কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া। আলকামার মা বলল, নবী শোনেন, আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম নিজের শোকের সামনে নিজের সন্তানরা চোখ দেখায় মরবে, কখনো এটা সহ্য করে নিতে পারে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'সিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, ও সন্তান, কাফেরদের সঙ্গে মিশে যেও না, ইরকাম মা'ানা, তুমি আমাদের সঙ্গে চলো। যে গজব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু নাফরমান শয়তান নবীর মুখের উপরে কথা বলে দিয়ে বললেন, আলা সাউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই বিশাল বড় বড় পাহাড়ের উপর গিয়ে দাঁড়াবো, তোমার রবের পানি আমাকে সেখানে ধরতে পারবে না, তোমার রবের পানি সেখানে আমাকে ধরতে পারবে না, আমাকে ছুঁতে পারবে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা ইল্লা মান রাহিম, ও সন্তান, আল্লাহর এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যার উপর রহম করবেন সে পারবে বাঁচতে, নচেত এই গজবে আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। যখন বারবার সন্তানকে ডাকা শুরু করলো, সন্তানকে বারবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন, বারবার যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকে, আমি আল্লাহ পিতা এবং সন্তানের মাঝখানে বিশাল বড় একটা ঢেউ দিয়া চোখের সামনে থেকে সন্তানটাকে আড়াল করে দিলাম। কারণ সে তো কাফের, সে তো মুশরিক, নবীকে বিশ্বাস করে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি সে ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ তাআলা বিশাল বড় ঢেউ দিয়ে তাকে কি করে দিলেন? আড়াল করে দিলেন। এভাবে 40 দিন বৃষ্টি পড়তে থাকলো।
আকাশ থেকে জমিন থেকে চতুর্দিক থেকে পানি আসা শুরু হয়ে গেল। সব মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, শুধু যারা নৌকায় উঠছেন তারা ছাড়া সবাই চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقيل يا أرض ابلعي ماءك ويا سماء واقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। আকাশ থেকে জমিন থেকে যখন পানি আসা শুরু হয়ে গেল, 40 দিন হয়ে গেল, নৌকাটা গিয়ে ভিড়ল যদি পাহাড়ে। আল্লাহ আসমানকে বললেন, আসমান তুমি পানি পড়া বন্ধ করে দাও। জমিনকে বললেন, জমিন রে পানি তুমি টেনে নিয়ে যাও। এবার পানি যখন জমিনে টেনে নিয়ে গেলেন, নৌকা যখন যদি পাহাড়ে ভিড়লেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন সব ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। ঈমানওয়ালা মুমিনওয়ালা যারা সবাইকে নৌকায় উঠায় নিলেন। আর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার স্মরণ হলো, হায় রে একটা বুড়িমা না আমারে বললো তার নৌকায় উঠায় নেওয়ার জন্য। দৌড়ে যাচ্ছেন বুড়িমার কাছে, দূর থেকে দেখা যায় সব ধ্বংস হয়ে গেল, একটা বাড়ি এখনো অক্ষত রয়েছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাড়ির মধ্যে ঢুকলেন, বুড়িমায়ের বাড়ি। বুড়িমাকে ডাকলেন, বুড়িমা। দৌড়ে বুড়িমা ঘর থেকে বাইর হয়ে আসলেন। কি ব্যাপার আল্লাহর নবী নূহ, আল্লাহর আযাব কি শুরু হয়ে যাবে? আমাদের কি নৌকায় উঠতে হবে, জাহাজে উঠতে হবে, সাফিনায় উঠতে হবে? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, বুড়িমা তুমি বুঝি টের পাও না? আল্লাহর আযাব তো চলছিল, গজব হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, শুধু তোমার বাড়িটা অক্ষত রয়েছে। তার কারণ হলো তুমি তোমার রবের প্রতি বিশ্বাস রেখেছো, ঈমান রেখেছো, তোমার নবীকে বিশ্বাস রেখেছো, এই জন্য আল্লাহ তোমাকে সহ তোমার বাড়িটাকে অক্ষত রেখে দিয়েছে। ঘুমে ধরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ধ্বংস হয়ে গেল, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিশ্বাস রাখার কারণে এই বুড়ি মাকে তার ঘর সহকারে আল্লাহ তাআলা একেবারে অক্ষত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আগে একটা জাতি ছিল অন্ধ, কারণ হলো তারা নবীদেরকে বিশ্বাস করে নাই, নবীদের প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করে নাই, এই জন্য তারা অন্ধ ছিল। অন্তর্চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে রেখেছেন। সুতরাং অন্তর্চক্ষু অন্ধ করে রাখবেন, কলবের চোখ অন্ধ করে রাখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যে কলব দিয়েছেন, বান্দা একটা গুনাহ করবা, কলবের মধ্যে একটা গুনার দাগ পড়ে যাবে, আবার গুনাহ করবা, আবার কলবে দাগ পড়বে, পুনরায় আবার গুনাহ করবা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে দাগ দিয়ে দিবেন। এই দাগ দিতে দিতে এক সময় কলবটা কালো হয়ে যাবে। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তখন মোহর মেরে দেবেন, তখন মোহর মেরে দিবেন। গুনাহ করতে 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 তখন তার কাছে আর গুনাহকে গুনাহই মনে হয় না, ঠিক কিনা বলেন? গুনাহ করতে 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 তার কাছে গুনাহই মনে হয় না। এখন অন্যায় অপরাধ করতে করতে সুদ, ঘুষ, বেনামাজি তার কাছে কিছুই মনে হয় না। সুদের যে হিসাব নিকাশটা, যে অপরাধটা, সে মনে করে তোর টাকা দিয়ে টাকা আনলাম, এটা কিসের গুনাহ? টাকা দিয়ে টাকা আনলাম, এটা আবার কিসের গুনাহ? অথচ সে গুনাহ করতে করতে এখন বড় বড় গুনাহগুলোকে সে তুচ্ছ মনে করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবটাকে পরিষ্কার করো, অন্তরটাকে পরিষ্কার করো। জান্নাত যদি পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, কলব পরিষ্কার করো, অন্তর সাফ করো, সাফ করো। অন্তর সাফ নিয়ে আমার কাছে আসবা, পরিষ্কার কলব নিয়ে আসবা, আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কলব পরিষ্কার করার জন্য হলো তাওবাহ, এই কলব পরিষ্কার করার জন্য হলো ইস্তিগফার। তুমি যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, তুমি রাতের বেলা দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়ায় সেজদায় পড়ে দাও, আর আল্লাহর কাছে বলো, রব্বে কারীম, আমার মতো গুনাহগার এই জমিনের উপর আসমানের নিচে কেউ নাই, আমার মতো গুনাহগার আমি মনে করি জমিনের উপর আর কেউ নাই। তোমার হাজার হাজার বান্দাদের মধ্যে আমি সবচেয়ে পাপিষ্ঠ। আল্লাহ গুনার পূজা নিয়ে এসেছি। আল্লাহ তুমি তো রহমান, তুমি বলেছো তুমি রহিম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি বলেছো যত গুনাহ হোক, যত অপরাধ হোক, আল্লাহর রহমত থেকে যেন বান্দা দূরে সরে না যায়। আল্লাহ আমি তো দূরে সরে যাই নাই, তোমার কাছে এসেছি। আল্লাহ গুনাহ নিয়ে এসেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পারবে না আপনাকে ক্ষমা না করতে। আল্লাহ বলে,
বলে বান্দারে সাহিবি মাত্র আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেব। আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর কাছে চাই না, এই জন্য তো আল্লাহ আমার দেয় না। খালি বারবার বলি আল্লাহ অমুক করে এত দিল আমার দিল না, বলি না এগুলো বলি না যে তারা এত টাকার মালিক বানাইলো, কোটি কোটি টাকার মালিক বানালো, আল্লাহ আমার কিছুই দিলেন। আমরা চাইতে জানি না। আল্লাহ বলেন রাতের 3 ভাগের শেষ ভাগ আমি আল্লাহ প্রথম আসমানে আসি আর বান্দাদেরকে ডাকি, ও গোলাম কে আছো, রিজিকের অভাব, অসুস্থ হয়েছো, আমি আল্লাহর কাছে চাও রিজিক বাড়ায় দেব, আমি আল্লাহর কাছে চাও সুস্থ করে দেব। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। আল্লাহ বলেছেন যদি তুমি আমারে ডাকো, আমারে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমাকে অন্তর থেকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে অন্তর থেকে স্মরণ করব। আজ আমরা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের ধারের কাছেও নাই। হুজুর ওয়াজ করেন, শুনতে মজা লাগে, ভালো লাগে, কিন্তু যাই বলেন নামাজ পড়া যাবে না। ব্যাপারটা এমন, যাই বলেন আপনি বলেন নামাজ পড়া যাবে না। কে পড়ে ফজরের সময়, কোন শীতের রাত পানিগুলো বরফের মতো ঠান্ডা হয়ে থাকে, কে ধরবে এই পানি, কে ডুবে মুখ, কে ডুবে হাত, কে ডুবে পাও, এই ঠান্ডা পানি দিয়া হাত মুখ পাও দিয়া নামাজ পড়বো, এত কষ্ট আমার দ্বারা হবে? এত কষ্ট আমার দ্বারা হবে না। অথচ এই ঠান্ডা রাত আপনি যদি ঠান্ডা পানি দিয়ে উজু করেন, এই ঠান্ডা পানি দিয়া যদি উজু করেন, যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায় এবছর আসছি, সামনের বছর আসবো কিনা জানি না, তবে তোমাদের পায়ে হাত রেখে বলে যায় যদি কষ্ট করে আজকে নামাজ পড়ো, এই নামাজের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দেব। দিবেনি? দিবেনি? তবে আমরা তো নামাজ থেকে বহু দূরে, মসজিদ থেকে বহু দূরে সরে গেছে। বলে হুজুর ঠান্ডা পানি। এখন যত যারা নামাজ পড়তে যায় অনেকে উজু ছাড়াও নামাজ পড়ে, কারণ ঠান্ডা পানি দিয়ে উজু করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে এশারের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, উজু ছাড়া মসজিদে ঢুকে, আল্লাহু আকবার। আসলে অজু আমরা করি না, করতে জানিও না। অজুর সুন্নাত নফল ফরজ আমরা জানি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যখন নামাজ পড়ার জন্য অজু করবা, বিসমিল্লাহ বলে যখন অজু শুরু করবা, যখন কুলি করবা, কুলি করার সাথে জবানের গুনাহগুলো মাফ করে দিবেন কে? নাকে পানি দিবা, নাকের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সমস্ত চেহারা দৌত করবা, চোখের গুনাহগুলো, চেহারার গুনাহগুলো দৌত মাফ করে দিবেন কে? এখন বলতে পারো হুজুর চোখের কেমনে গুনাহ হয়, জবানের কেমনে গুনাহ হয়? চোখের গুনাহ, চোখ দিয়ে অন্যায় কাজের দিকে তাকাইছো, চোখ দিয়ে পরনারীর দিকে তাকাইছো, চোখ দিয়ে সুন্দর নারীর দিকে তাকায় জল্পনা কল্পনা করেছো, এই জন্য চোখের গুনাহ হয়েছে। রাসূল বলেন ওযু কর, চোখ ভালো করে ধৌত কর, সঙ্গে সঙ্গে চোখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। ঠান্ডা রাত হুজুর উঠতে পারবো না, নামাজের প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই, কি করব নামাজ দিয়া? এই ঠান্ডা রাত যদি ওযু করে সুন্দর করে নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ বড় খুশি হন, বড় মহব্বত করেন বান্দার। এত কষ্ট করে বান্দা ওযু করে নামাজ পড়তেছে, আল্লাহ বড় খুশি হন। এই জন্য হাতে তোমাদের পায়ে হাত রেখে বলি নামাজ কখনো ছাড়বা না, নামাজ কখনো ছেড়ে দিও না, কারণ অন্ধকার কবরটারে যদি আলোকিত বানাইতে চাও নামাজ ছেড়ে দেওয়া যাবে। কারণ রাসূল বলেছেন ইদা আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রাজলাইন। যত কথাই আমরা বলি কোরআন থেকে বলি, যত ইতিহাস বলি, নবীদের কাহিনী বলি, সাহাবীদের কাহিনী বলি, গল্প বলি, কিন্তু একটা কথা সত্য, দুনিয়াতে যেহেতু এসেছি আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবেই, ঠিক কিনা? মৃত্যুবরণ করা লাগবেই। এটা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, এটা থেকে কেউ বাঁচতে পারবো না, কারণ পুরো কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা মরে যাব 3 বার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ সাধন করত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এজন্য আমাদেরকে মরতে হবে। আর আল্লাহ রাসূল বলেছেন মরে যেহেতু যাবা, কবরে যেহেতু যাবা, অন্ধকার কবরটাকে আলোকিত করার দরকার আছে না নাই? অন্ধকার কবরটাকে আলোকিত করার দরকার আছে না নাই? তাহলে 4টি গুণের কথা বলবো। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো এত কষ্ট করে মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, এটা আপনার জন্য নফল ইবাদত,
এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আল্লাহ বান্দারে ইচ্ছা করে জাহান্নামে দেবে না, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ অনেকগুলো পলিসি খুঁজবেন কিভাবে বান্দারে জান্নাতে দেওয়া যায়। যখন দেখবেন অমুক বান্দা অমুক বাড়িতে মাহফিল হচ্ছে, সারা রাত বসে বসে মাহফিল শুনছে, আবার ফজরের নামাজও মিস করে নাই, আল্লাহ তাআলা দেখবেন বান্দা বসে 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 কোরআনের আলোচনাগুলো শুনছে, আল্লাহ বলবেন ফেরেশতারা রে এই বান্দারে জাহান্নামে দিস না, জাহান্নামে দিস না, এই বান্দাটারে আমি আল্লাহ জান্নাত দিছে, জান্নাতে দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য এক নাম্বার হলো কি কোরআন, এক নাম্বার কি, দুই নাম্বার কি নামাজ, দুই নাম্বার কি, তিন নাম্বার হলো রোজা, তিন নাম্বার কি, চার নাম্বার হলো যাবতীয় না কামল। এই চারটা জিনিস যদি সঙ্গে করে কবরে নিয়ে যেতে পারেন। আজকে আমরা অনেকেই কোরআনটাকে পড়তে জানি না। আমাদের মুসলমান, নিজেরা মুসলমান দাবি করি, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কথা বলেন না কেন? ধর্মগ্রন্থের নাম কি? আমরা সবাই জানি আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন, কিন্তু কয়জনই আমরা পারি কোরআনটাকে পড়তে? কয়জনে পারি কোরআনটা পড়তে? এটা এমন একটা দামি কোরআন, পৃথিবীতে এমন একটা বই আপনি আমারে দেখাতে পারবেন না, পড়লে সওয়াব হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কেমন একটা কিতাব দিয়েছেন, এমন একটা গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থটা চেয়ে থাকলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, পড়লে সওয়াব আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু বিআমসালিহা। এই কোরআনের একটা অক্ষর পড়বা বিনিময় নেকি কয়টা? কয়টা? একটা অক্ষর পড়বা নেকি হবে 10টি। আল্লাহর নবী বললেন বাল নাকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম মিলে একটি অক্ষর, বরং আমি নবী বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কোন বান্দা যদি জিহ্বাটা নাড়াইয়া আলিফ লাম মিম এই তিনটি অক্ষর তেলাওয়াত করে, তিনটি অক্ষরের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেক দান করে দেন। আমরা মুসলমান দাবি করে মুসলমানের সন্তান, আজকে কোরআনের সাথে কোনো সাক্ষাৎ নাই। এখানে অনেক বাবারা রয়েছেন, অনেক যুবক ভাই রয়েছেন। আমি যদি এখন জিজ্ঞাসা করি কয়জনে পারেন কোরআনটারে পড়তে? নিজের ছেলেরও কোরআন পড়াইলেন না, নিজের মেয়েটারও কোরআন পড়ালেন, নিজের স্ত্রীও কোরআন পড়তে জানে না। আগেকার সময় দেখলাম মানুষগুলো বাড়ি বাড়ি বসে বসে গুনগুনায় ফজরের পরে কোরআন পড়তে। এখন আর শোনা যায়? এখন শোনা যায়? এখন আর শোনা যায় না। এখন নিজের ছেলের বউ ওঠে রাত দিনের 8টায় 9টায়, ঠিক কিনা বলেন? কোরআন নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। তাহলে আমাদের কলব সাফ হবে কেমনে? কলবটা পরিষ্কার হবে কেমনে? আল্লাহর জান্নাতে যাবেন কেমনে? কোরআনের সাথে কোনো সাক্ষাৎ নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন কোরআনটা নিয়ে যদি কবরে যেতে পারো, এই কোরআনটা কবরটার আলোকিত করবে, শুধু কবর আলোকিত করবে না, কিয়ামতের ময়দানে কোরআন বলবে এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। কারণ দুনিয়ায় বান্দা প্রত্যেকটা নামাজের ওয়াক্তের পরে একটু করে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন মহব্বত করেছে, কোরআনওয়ালাদেরকে ভালোবেসেছে। সুতরাং এই কোরআনওয়ালাদেরকে জাহান্নামে দেওয়া যাবে না। দিতেই যদি হয় আল্লাহ তোমার জান্নাতে তার ঢুকায়া দেয়। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে। এই জন্য কোরআনটাকে সঙ্গে নিয়ে যাবেন। কারণ আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ি না? নামাজ পড়েননি? আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া লাগে কিনা? কথা বলেন না কেন? সূরা ফাতিহা পড়া লাগে কিনা? তো কোরআন আমাদেরকে পড়া লাগবে। নামাজ যেহেতু পড়তে হয়, সূরা ফাতিহা দিয়ে আমরা নামাজ শুরু করি। যদি কোরআন পড়তে না জানি নামাজ পড়বো কেমনে? ঠিক কিনা? নামাজ পড়বো কেমনে? এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে। আমরা জানি নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের 19টি। 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ যদি কেউ নামাজে পড়ে তার নামাজ হবে? তো গলত তো এখানেই, নামাজ তো এখানেই শেষ। শেষ হবে না কেন? কোরআনের সাথে তো কোনো সম্পর্কই নাই। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এখন আপনাদেরকে একজনকে যদি বলি সূরা ফাতিহাটা বলেন, এক একজনের জবান বাঁকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কত সুন্দর কোরআনের বাণী, আর আপনারা কত আকায়া বাকায়া পড়বেন। কোরআনটা সহি নাই, সহি থাকবে কেমনে? পড়তেই তো জানি না, কোরআনের কাছে আসেনি। তাহলে 1 নম্বর পেলাম কোরআনটাকে সঙ্গী করে নিতে হবে। কবরটারে আলোকিত করতে হলে কোরআনকে সঙ্গী করে নিতে হবে। 2 নম্বর হলো নামাজ। নামাজ ছাড়া অন্ধকার, কবর আলোকিত হবে না। এমনিতেই কবর অন্ধকার, চতুর্দিকে মাটি, উপরে তাকাবেন মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি। একটু পরে বাড়ি যাবেন, কত সুন্দর করে ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাবেন,
কবরে কি আপনার আমার জন্য কেউ ল্যাপ কম্বল রেখে আসবে, বালিশ দিয়ে আসবে? যে দুইটা বালিশ দিলাম, একটা দামি কম্বল দিলাম, নিচে তোষক বিছায় দিলাম, বাবা যান আরামসে ঘুমাক, এমন ব্যবস্থা করে দিয়ে আসবে? না, এমন ব্যবস্থা না। সাদা কাপড়, মার্কিন কাপড় বেছায়া, 3 খান সাদা মার্কিন কাপড় বেছায়া অন্ধকার কবরে রেখে চলে আসবে সবাই। এই জন্য বললাম, কোরআন, নামাজ, রোজা, যাবতীয় নেক আমল এগুলো যখন সঙ্গে নিয়ে যাবেন, কবরটারে আলোকিত বানায় দিবেন কে? নামাজ পড়তে হবে। আপনারা মাহফিল শুনলেন, আজকে মাহফিল থেকে ওয়াদা করতে পারবেন কে কে? বলে হুজুর, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, যত ব্যস্ততাই থাকুক, যত কাজকর্মে থাকুক। তবে আমি কিছু আল্লাহর বান্দা পেয়েছি যারা যত ব্যস্ততায় থাকুক কখনো নামাজ ছাড়ে না। কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে নামাজ ছেড়ে দেয়, কাজের অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেয়। আছে না নাই? কাজের অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেয়। এই জন্য আমি বলবো, কে আছেন যে এমন যে হুজুর জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না যত ব্যস্ত থাকুক? গত কয়েক সপ্তাহ আগে আমি আমার মসজিদে ওয়াদা করে আসছিলাম যে হাত দেখান, মসজিদে বসে মসজিদকে সাক্ষী রেখে আল্লাহ সাক্ষী থাকলো কখনো নামাজ ছাড়বেন না। সবাই হাত দেখাইছে, একেবারে সবাই, যে হুজুর হাত দেখালাম, কখনো নামাজ ছাড়বো না, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আসরের সময় অনেকে নামাজ পড়তে আসলো, কিন্তু যেগুলো আসরের সময় নামাজ পড়তে আসলো, মাগরিবের সময় আল্লাহর বান্দাগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। এমন ওয়াদা করি আমরা, আল্লাহর ঘরে বসে ওয়াদা করতেছি, হুজুর এই যে হাত দেখালাম, আমার হাত দেখছেন নি আপনারা? এই যে হাত দেখালাম, কোনোদিন আর নামাজ ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। কিন্তু আল্লাহর বান্দার আসরের টাইমে আসলোই ঠিক, মাগরিবের সময় আর মসজিদে খুঁজেও পাওয়া যায়নি। তা আপনারা এমন ওয়াদা কইরেন না যে হুজুর হাত দেখালাম 5 ওয়াক্তের এক ওয়াক্ত কখনো ছাড়বো না, যে আপনারা ফজর টাইমে সবাই ঘুমায় আছেন, মসজিদে একজনও নাই। মসজিদের ইমাম সাহেবকে বললে বোঝা যায়, ওই ইমাম সাহেব আপনার মসজিদে ফজরের টাইমে কয়জন মুসল্লি ছিল? বলো হুজুর